বিয়ের ফুল। এখন বিয়ের সম্বন্ধ থেকে প্রাক বিবাহ ফটোশ্যুট, গায়ে হলুদ থেকে ছাদনা তলা, ফুলসজ্জা থেকে হানিমুন, সবই প্ল্যান ছকে দেয় ওয়েডিং প্ল্যানাররা। আর তেমনি এক সংস্থা প্রজাপতি। এই সংস্থার কর্ণধার অমিত সেন নিজে সব কিছুর তদারকি করেন। এমনকি পাত্র পাত্রীর পরিচয় পর্বটাও ওনার ঝাঁ চকচকে অফিসের রুফটপে সুন্দর করে সাজানো পরিবেশে সম্পন্ন হয়। প্রজাপতি কত ছেলে মেয়ের যে বিবাহ রেজিস্ট্রেশন নথিভুক্ত করেছে, কত যে পাত্র পাত্রীকে ছাদনাতলায় বসিয়েছে, তার ইয়ত্তা নেই। এই সংস্থাটি খোলার পরে অনেক পরিবারের সাথেই আলাপ হয়েছে অমিতের। ওর এমপ্লয়িরা ওর ছকে দেওয়া প্ল্যান মাফিক কাজ করেছে। প্রজাপতির সুনাম ছড়িয়েছে সর্বত্র। ইদানিং প্রজাপতি এক নতুন দায়িত্ব নিয়েছে। অমিত দেখেছে, শুধু বিয়ে হলেই তো হয় না, আজকাল এত ঘটা করে বিয়ে হয়, কিন্তু কারোর বিয়ের পরে 1 বছর যেতে না যেতেই অশান্তি শুরু। কেউ আবার খারাপ সম্বন্ধ গছিয়ে দিয়েছে, এই বদনাম দিয়ে প্রজাপতির অফিসে এসেই হামলা চালায়। কিন্তু প্রজাপতি বিয়ের পরের দায়িত্ব নেয় না, শুধু ভালো ভালো পাত্র পাত্রীর সন্ধান দেয়, যোগাযোগ করিয়ে দেয়। তারপর সব ঠিক হলে বিয়ে থেকে হানিমুন সব দায়িত্ব নেয়। কিন্তু বিয়ের পরের সুখী দাম্পত্যের দায়িত্ব তো যারা বিয়ে করবে তাদের। আজকাল আরো বেশি সাবধানী হতে একটা প্রশ্নপত্র তৈরি করেছে অমিত। পাত্র বা পাত্রীকে কিছু প্রশ্ন করা হয়, বিয়ের আগে কিছু ভালো উপদেশও দেওয়া হয় পাত্র পাত্রীকে এবং তাদের অভিভাবকদের। কারণ অমিত দেখেছে এই বিয়ে নিয়ে দুপক্ষেরই অনেক প্রত্যাশা থাকে, আর সেই আকাশ ছোঁয়া প্রত্যাশার চাপে গন্ডগোলও কম হয় না। সেদিন প্রজাপতির অফিসে একটি মেয়ে নিজে এসে উপস্থিত হয়। মেয়েটির নাম মেঘনা রায়। মেঘনা স্কুল টিচার, যথেষ্ট স্মার্ট, উজ্জ্বল শ্যামবর্ণ, বেশ সুন্দর মুখশ্রী, হাসলে টোল পড়ে দুগালে। প্রজাপতি অফিসের রিসেপশনিস্ট মেয়েটিকে দেখে অবাক। এখনো পর্যন্ত কোনো মেয়ে নিজে তার সম্বন্ধের জন্য আসেনি, এটা এই প্রথম। ওর বাড়ির অভিভাবকদের আসার জন্য অনুরোধ করতেই মেয়েটি বলে, আগে আমি দেখে পছন্দ করব, আমার পছন্দ হলে তবেই বাড়ির লোক দেখবে। এত স্মার্ট মেয়ে দেখে রিসেপশনিস্টও ঘাবড়ে গেছে। সে মেয়েটিকে অফিসে বসিয়ে অমিতকে খবর দেয়। অমিত এসে এই মেয়েটির সাথে কথা বলে বোঝার চেষ্টা করে ঠিক কেমন ছেলে ওর পছন্দ। সরাসরি প্রশ্নে চলে যায় অমিত। মেয়েটিকে জিজ্ঞেস করে, একটা ছেলের মধ্যে ঠিক কেমন গুণ প্রত্যাশা করেন আপনি? মেঘনা গালে অল্প টোল ফেলে বলে, সে হবে সুন্দর হৃদয়, মনের অধিকারী। সে হবে নম্র, ভদ্র, প্রেমময়, যত্নশীল, ধৈর্যশীল, বিবেচনাশীল, শক্তিশালী, আত্মবিশ্বাসী, পরিশ্রমী, নিঃস্বার্থ, দায়িত্ববান। নিঃশ্বাস নেবার জন্য মেঘনা একটু থামতেই অমিত বলে, জল খাবেন? না, ঠিক আছে, বাকিটা বলি। অমিত আগ্রহ নিয়ে বলে, বলুন বলুন। যে নির্ভরযোগ্য হবে, সবার প্রতি শ্রদ্ধাশীল হবে, সমবেদনাময় হবে, ভালো নৈতিকতা, উদারতা, বুদ্ধিমত্তা, হাস্যরস বোধ থাকতে হবে। থাকতে হবে সুন্দর ব্যক্তিত্ব এবং মনোভাব। কথা বলার সাথে মন দিয়ে কথা শোনার ক্ষমতাও থাকতে হবে।
আর অনেক অনেক ভালোবাসার ক্ষমতাও থাকতে হবে। আর কিছু বাদ দিলেন না তো? বলে হেসে তাকালো অমিত। মেয়েটি এবার মাথা নেড়ে বলল, বাকিটা মনে পড়লে জানাবো, আপাতত এইটুকুই। এটা তবে আপনার এইটুকুই? সত্যিই আপনার মতো মেয়েদের কত অল্প চাহিদা। তবে ম্যাডাম, একটা ছেলের আসল গুণটাই তো বাদ রেখেছেন। মেঘনা অবাক চোখে অমিতের দিকে তাকিয়ে বলল, কোনটা? অমিত এবার হেসে বলল, চরিত্রবান। সেটার প্রয়োজন নেই তো আপনার? মেঘনা হেসে বলে, চাইলেই বা পাচ্ছি কোথায়, তাই বাদ রেখেছি। তবে আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন তো? খুব ভালো লাগলো। যাই হোক, এবার দেখাতে শুরু করুন আমার উপযুক্ত পাত্র। এবারে অমিত বলল, না ম্যাডাম, এ তো শুধু ভিতরের রূপের কথা বললেন, এবারে বাইরেরটা বলুন। সেটাও তো আসল। আমার মতো হতকুচ্ছিত পাত্র হলে তো ফিরেই দেখবেন না। কি বলছেন অমিত বাবু? আপনার মতো হ্যান্ডসাম পাত্র হলে তো আজকেই ছাদনাতলায় বসে যাব। আর নিজেকে খারাপ বলে প্রশংসা শোনার মধ্যে কোনো মহত্ব নেই, বুঝলেন? বুঝলাম। তবে আপনার জন্য এত গুণ সম্পন্ন কোনো মহাপুরুষকে খুঁজে পাবো জানি না। যদিও আপনার প্রত্যাশার দাম আছে। লিখে রাখলাম। কয়েকজন পাত্রের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বলে ল্যাপটপটা খুলে সামনে ধরল। দেখুন, যদি বাহ্যিক রূপ আর বায়োডাটা দেখে কাউকে মনে ধরে, তারপর না হয় সাক্ষাতে অন্তরের গুণাবলীর খোঁজ নেবেন। ছবিগুলো মন দিয়ে দেখতে লাগলো মেঘনা। খানিক বাদে ওর মধ্য থেকে 3টে পছন্দ হয়েছে বলে জানালো। এবারে অমিত বলল, দেখি এদের আবার কি প্রত্যাশা আছে। ডাটা দেখে বলল, এদের মধ্যে 2জন সুন্দরী গৌরবর্ণা পাত্রী চান। একজন খালি বুদ্ধিমতী সঙ্গীতজ্ঞ চেয়েছেন। তা আপনি গান জানেন তো? যেসব পাত্র গায়ের রং দিয়ে পাত্রী নির্বাচন করে তাদের আমারও প্রয়োজন নেই। আপনি তপব্রত মিত্র বলে যে পাত্রটি আছে, তার সাথে ফোনে যোগাযোগ করিয়ে দিন। মেঘনা রায় তখনকার মতো চলে গেল। যাবার সময় অমিতের নাম্বারটা চাইল। অমিত প্রথমে অফিসে যোগাযোগের কথা বললে মেঘনা মুখ গম্ভীর করে হাঁটা দিল। কি মনে হতে? অমিত ডেকে নিজের নাম্বারটা দিয়ে বলল, তপব্রতের সাথে কি কথা হলো অবশ্যই জানাবেন। পরের দিনই মেঘনার ফোন। অমিত হ্যালো বলতেই ফুঁসে উঠল মেঘনা। কি সব হাবিজাবি পাত্র আপনাদের প্রজাপতি অফিসে? কেন, কি হলো? আরে তপব্রত মিত্রের সাথে প্রাথমিক কথা বলে একটুও ভালো লাগেনি। কি বাজখাই গলা রে বাবা! অমন গলা নিয়ে আবার গান জানা পাত্রীর খোঁজ করছেন? কি আস্পর্ধা ভাবুন। অমিত হাসি চেপে বলল, ওই জন্যই তো মিষ্টি মধুর গলার বউ খুঁজছেন। একজন পুরুষকে যদি মিষ্টি গলায় কথা বলেন, তা হলেই তো সে খুশি হয়ে যাবে। বাদ দিন আপনার খুশি হয়ে যাওয়াকে। আমি উল্টে তাকে জিজ্ঞেস করেছি, আপনি গান জানেন? তা তিনি কি বললেন? তিনি বললেন, অনেক গান জানি, কিন্তু গাই না। যেই জিজ্ঞেস করলাম, কেন? উনি বললেন, এই গলা নিয়ে গান গাইলে পাড়াতে টিকতে দেবে না কেউ, পাড়া ছাড়া করবে। হেসে ফেলল অমিত।
এই তো দিব্যি রসবোধ সম্পন্ন সৎ পাত্র পেয়েছেন। তারপর জানেন, আমি জিজ্ঞেস করিনি, অথচ উনি শুরুতেই জিজ্ঞেস করলেন, আমি স্কুলে পড়িয়ে কত মাইনে পাই। ভাবুন একবার, কত অডাসিটি। চামার একটা, বউয়ের টাকায় নজর। ছি ছি, এমন বলছেন কেন? উনি কত ভালো জায়গায় চাকরি করেন, অনেক মাইনে পান। হয়তো আপনার কষ্ট করে চাকরি করার দরকার নেই, সেটাই বলতে চেয়েছেন। কি বললেন? আমি 2 টাকা মাইনে পেলেও চাকরি করব, ওটা আমার স্বাধীনতা। আপনারা পুরুষরা সবাই সমান। এই রে, আমি আবার কি করলাম? আপনিও তো ছেলে, কত ভালো আর হবেন। এত কাণ্ড করে সব ছেড়ে মেয়েরা আপনাদের বিয়ে করবে, আর আপনারাই হবেন তাদের শত দুঃখের কারণ। মোটেই না। আপনি জানেন মেয়েরাই সব দুঃখ সুখের কারণ। একজন মেয়েই পারে পুরুষকে সুখী করতে। পুরুষ যদি মিষ্টি কথা শোনে, নরম হাতের যত্ন পায়, আদর পায়, তাহলে একজন পুরুষ কখনোই তাকে ছেড়ে যায় না। বাবা, আপনার তো অনেক অভিজ্ঞতা, তা কটা বিয়ে করেছেন? আমি তো জানি প্রজাপতির অফিস খুলে বসেছেন, অথচ ব্রহ্মা জানেন আপনার হাল। এতদিনে একটা প্রজাপতিও গায়ে বসল না। কি যাতা বলছেন? না জেনে এত কথা বলেন কেন? সব জানি মশাই, এবারে আমার বিয়ের ব্যবস্থাটা করুন দেখি। বলেই ফোন কেটে দিল মেয়েটি। আচ্ছা সাহস তো মেয়েটার, আবার মেয়েটার ফোন, রোজ রোজ ফোন। রেগে গিয়ে অমিত বলল, এত বিয়ে পাগলা মেয়ে আমি আগে দেখিনি। বাড়ির লোককে এসে কথা বলতে বলুন। এবারে খিলখিলিয়ে হেসে মেয়েটি বলে, সে তো ফাইনালের সময় তারা থাকবেনি। এখন মেয়েটির ফোনে অভ্যস্ত হয়ে গেছে অমিত। একদিন ফোনে মেঘনার মিষ্টি গলাটা না শুনলে ফাঁকা ফাঁকা লাগে। আজকাল ওর দুগালের টোল ফেলা হাসিটাও খুব দেখতে ইচ্ছে করে। পাত্র দেখানোর বাহানায় ডেকেও পাঠিয়েছে কয়েকবার। মেঘনা বুঝেছে, এবার বাড়ির অভিভাবকদের আসতেই হবে পাকা কথা বলার জন্য। কারণ মামনি মানে অমিতের মা সমানে তারা দিয়ে চলেছেন। মেঘনা তো ওনারই বান্ধবীর মেয়ে, তাই ওনার খুব ইচ্ছে মেঘনাকে বউ করে এনে ছেলের বাউন্ডুলে পানা ঘোচাবার। এত লোকের বিয়ে দিচ্ছে ওর ছেলে অমিত, অথচ নিজেরই কোনো মেয়ে পছন্দ হয় না। ছোটবেলার বান্ধবী স্মিতার সাথে দেখা হতে ওর মেয়েকে পছন্দ হয়ে যায়। আর মেঘনা তো অমিতের ছবি দেখেই ফিদা। তারপর প্রজাপতি অফিসে গিয়ে কথা বলে প্রেমে পড়ে গেছে। আর মেঘনার প্রত্যাশার পাকে পড়ে অমিত এখন নাজেহাল। অবশেষে অমিত মেঘনার বিয়ের সানাই বাজল। সমাপ্ত।